বন্ধুত্ব একটা সময় ছিল যখন আমরাই ছিলাম সবার কাছে পারফেক্ট বেস্ট ফ্রেন্ড। একসাথে খেলা, একসাথে আড্ডা, একসাথে কাটানোর প্ল্যান। কিন্তু একটা মেয়ে, হ্যাঁ শুধু একটা মেয়ের কারণে আমাদের সব কিছু বদলে দিল। রেদওয়ান আর আমি ভাইয়ের মতো ছিলাম। স্কুলের প্রথম দিন থেকেই একসাথে, যে কোনো ঝামেলায় আমরা ছিলাম এক টিম। এখন আমরা পরস্পরের সবচেয়ে বড় শত্রু। ফ্ল্যাশব্যাক, সেই দিনগুলোর কথা মনে পড়ে। আবির, কত মজা করতাম আমরা। স্কুল কামাই করে ফুটবল খেলা, রাতে একসাথে গেম খেলা, আর পরীক্ষার আগে রাতে নোট শেয়ার করা। আর বলিস না, আমি যদি পরীক্ষার আগের রাতে তোকে নোট না দিতাম, তুই তো পাস করতে পারতিস না। সেই মেয়েটা আমাদের বন্ধুত্বের মাঝে আসার আগে পর্যন্ত সব কিছুই ঠিকঠাকই ছিল। নাম বলা যাবে না, কিন্তু তোর খুব ভালো করেই জানা আছে ওর কথা। অবশ্যই প্রথমে তো মনে হয়েছিল এটা ছোট একটা ব্যাপার, কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম তুই বদলে যাচ্ছিস। সেই মেয়ের জন্য আমাদের আড্ডাগুলো কমে গেল। তুই ফোন ধরতিস না, কোথাও যেতেও চাইতিস না। বুঝতে পারছিলাম তুই রেগে আছিস, কিন্তু আমি কি করতাম? ওর সঙ্গটাও তো ভালো লাগতো। আমি কি বন্ধুদের ছেড়ে একা থাকতাম? একটু ভেবেছিস আবির, বন্ধুত্বের জন্য কখনো কাউকে ত্যাগ করতে হয় না, কিন্তু তুই আমাকে এক প্রকার ভুলে গিয়েছিস। তুই সবসময় তো এটা বলতিস, কিন্তু তোর কি মনে নেই? তুইও তো সেই মেয়ের সঙ্গে কথা বলতি, তুইও তো চাইতে ওর সাথে থাকতে। আমি কি দোষ দিলাম, নাকি তুই ভুল বুঝলি? বন্ধু হয়ে আমি চাইনি আমাদের মাঝে দূরত্ব আসুক, কিন্তু তুই ধীরে ধীরে আমাকে দূরে সরে দিলি। তুই একবারও বুঝতে চাইলি না আমি দুইজনকে ব্যালেন্স করতে চাচ্ছিলাম। তুই যদি সত্যি বন্ধুত্ব বাঁচাতে চাইতিস তাহলে এমনটা হতো না, আমাদের দূরত্বটাও এত বড় হতো না। আমি কখনো জানি না আমাদের মধ্যে কে ভুল ছিল, তুই নাকি আমি, কিন্তু একটা জিনিস স্পষ্ট, আমরা আর আগের মতো নেই। হয়তো বন্ধুত্ব এমনই, একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না। হয়তো এই দূরত্বটাই আমাদের কপালে ছিল, হয়তোবা এটাই ছিল আমাদের ভাগ্যের শেষ পরিণতি। জানিস, একটা সময় ছিল আমি তোকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারতাম না, কিন্তু দেখ এখন একটা মেয়ের কারণে কি থেকে কি হয়ে গেল। আজ আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি, কিন্তু আর আগের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারি না। এটা কেমন বন্ধুত্ব রে? হয়তো এটাই বন্ধুত্বের শেষ অধ্যায়। বন্ধুত্ব ছোট একটা শব্দ, কিন্তু কখনো কখনো এটা সবচেয়ে বড় ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। একটা সময় আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড, আজ আমরা একে অপরের কাছে শুধুই স্মৃতি। সেখানে ছিল হাজারো কথা, তোর আর আমার জমা ছিল হাজারো এক স্মৃতির পাতা। জানিস বন্ধু, অনেক মনে পড়ে সেই আগের দিনগুলো, কিন্তু কেন জানি আর চাইলেও ফেরত পাই না সেই আগের মুহূর্তটা। জানিস, তোর কথা এখনও আমার ঠিক আগের মতনই মনে পড়ে। জানিস, সব সম্পর্কের মিল হয় না, তবুও কেন জানি বাধা মানে না। তো ধরে নিন আজকের এই গল্পটাতে এই দুই বেস্ট ফ্রেন্ডেরও সর্বকালে মিল হলো না, তবে আপনারা সিজন 2 খুব শীঘ্রই পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত সহ সব কিছু লেখা থাকবে। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকে আমি রেদওয়ান নিচে এখানে বিদায়, তবে নিচে না ছিল তোর বিদায়, আমি আবারও ফিরবো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।